আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে একটা গুঁড়া মাছের রান্না করতেছি। এই যে এটা হলো, এখানে কিছুটা আলু, কাঁঠালের বিচি আর ডাঁটা নিছি। এগুলো গুঁড়া মাছ। আমার শাশুড়িকে দেখে এগুলো দিয়ে এরকম করে রান্না করে গ্রামে। আমরা তো আসলে ঢাকাতে তেমন খাওয়া হয় না। এই যে ছোটো মাছটা, এই যে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখছিলাম, কারণ ভিডিও অনেক লম্বা হয়। আপনারা যারা যারা আমার চ্যানেলটাকে ফলো যারা যারা দেখেন তারা আমার চ্যানেলটাকে ফলো করবেন, আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ইউটিউব চ্যানেলে চলে যাবেন। এই যেটা রান্না করতেছি এখন, এখানে কিছুটা দিয়ে দিলাম হলুদের গুঁড়া। আজকে আমার কাঁচামরিচের বাটা নাই, এই জন্য একটু মরিচের গুঁড়াটা একটু বেশি দিচ্ছি। আর দিয়ে দিব কিছুটা পরিমাণ মতো লবণ। আর আমি কিছুটা কাঁচামরিচ কাইটে রাখছিলাম, ওইটাই দিব আজকে। যদি কাঁচামরিচগুলো উপরে দেওয়া দরকার ছিল, আজকে বাটা মশলা নাই, এই জন্য। এই যে পেঁয়াজ আমি আগে থেকে কুচাই রাখছিলাম, এই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এই যে এখানে কুচাই রাখছিলাম। আর এখানে কিছুটা দিয়ে দিব বাটা মশলা। পেঁয়াজ বাটা আজকে দিব না, আজকে জিরা দিলাম, একটু দিলাম রসুন বাটা। পেঁয়াজ বাটা দিয়ে দিছি, পেঁয়াজ অনেকগুলো কাইটা দিছি, এই জন্য বাটাটা দিলাম না। আর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন আমি এটাকে মাখাবো। এই যে এখন এটা মাখানো হয়েছে, আমি কিছুটা পানি দিয়ে দিব। এই যে পানি কিছুটা দিয়ে দিচ্ছি, খুব বেশি পানি দিব না, কারণ আমি ডাঁটাগুলার আর কাঁঠালের বিচিটা আগে থেকে একটু ভাপ দিয়ে নিছিলাম, কারণ মাছটা অনেক নরম। অত নরম মাছে আবার এত হয় না। এই যে এখন আমি বসাই দিব। এই যে এখন এটাকে আমি বসাই দিছি, এই যে ঢেকে দিলাম, এটা হোক এখন। এই যে গুঁড়া মাছটা এরকম হইতেছে, আরও শুকাবো আমি। এই যে গুঁড়া মাছটা হয়ে গেছে, এই যে এখন আমি নামায় ফেলবো। এই যে দেখেন কতটাই হয়েছে, জানি না খাইতে কেমন লাগবে, অবশ্যই ভালো হবে। এই যে এখানে আমি শাকটা ভাজি করব, লাল শাক ভাজি করব, এই জন্য আমি এখানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এই যে তেল দিয়ে দিলাম। আমার ছেলে আর আমি আজকে বাজারে গেছি, তো আমার ছেলে বলতেছিল যে রেড কালার শাক খাবে, এই জন্য নিয়ে আসছি। এই যে এখানে রসুন আগে থেকে কিছু ছেঁচে রাখছিলাম, একটু কাঁচামরিচ কমই দিব। আর এই যেখানে কিছুটা পেঁয়াজ, তার মতো খাইতে পারবে না ছোটো মানুষ, যদিও খায় না, মানে এগুলো বলে আর কি, যে আমি এটা খাবো সেটা খাবো। এখন এটাকে ভাজা ভাজা করব। এই যে এটা এখন এরকম হয়েছে, বেশি ভাজবো না, ভাজলে তিতা তিতা লাগে, পুড়া যাবে। এই যে শাকটা আমি আগে থেকে সিদ্ধ করে রাখছিলাম, এখানে দিয়ে দিলাম। এখানে একটু আজকে কি জানি না, কারণ আমি গ্যাস কমে গেছে, তাতে কিন্তু গ্যাস কমলো না। শাকটাকে ভাজি করবো। এই যে শাকটা হয়ে গেছে, ভাজা ভাজা হয়েছে। এই যে শাকের ভিতরে দেখেন একটুকু পানি নাই, ভাজা ভাজা হয়েছে। এখন এটা আমি নামাই ফেলবো। এই যে এখানে তেল দিয়ে দিচ্ছি কিছুটা। আমি এখানে রান্নবো হইলো আইড় মাছ। আমরা গ্রাম অঞ্চলে আগে শীত ছাড়া কখনো আইড় মাছ দেখতামই না, এখন তো পাওয়া যায় সবসময়ই। একটু পেঁয়াজ কাটা ছিল, ওটা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেবো পেঁয়াজটা বাটা। এখানে দিয়ে দিলাম কিছুটা রসুন, আর এই পেঁয়াজ বাটা দিলাম, কারণ পেঁয়াজ বাটাটা কম হচ্ছে। কিছুটা জিরা বাটা দিলাম, আর কিছুটা দিয়ে দিলাম লবণ। আজকে বললামই যে আমার এখানে কাঁচামরিচ বাটা নাই, এই জন্য এটাই দিতে হবে। এই যে হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর যেটা হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তারপর কিছুটা পানি দিয়ে দেবো, মশলাটা একটু কষায় নিব। মশলাটা কষাই নিব এখন। এই যে মশলাটা কষানো হয়েছে, আমি আগে থেকে ধুয়ে রাখছিলাম, কাইটা ধুয়ে রাখছি আইড় মাছ। এই যে 2টা আইড় মাছ এখানে রান্না করতেছি।
আমার ছোটো মেয়ে পছন্দ করে, এই জন্য। এই যে আমি এখন কিছুটা পানি দিব, কারণ আমরা বেশিরভাগ মাছটা কষাই খাই, এই জন্য একটু পানি দিলাম, মাছটা কষানো হোক। এই যে ও আবার কাঁটা ছাড়া মাছটা একটু পছন্দ করে, ছোটো মাছ তেমন খেতে চায় না, এই জন্য ঢেকে দিব। এখন আমি ঢেকে দিব। এই যে এখন মাছটা কষানো হয়েছে, এই মাছটাকে এখন আমি উঠাই ফেলাইব। এই যে এই মাছগুলো আমরা আগে গ্রাম অঞ্চলে শীতের দিনে মানে খড়ির চুলে মানে ভাইঙ্গা রান্না করছে। তো আমার ঘরে তো ভাইঙ্গা রান্না করলে কেউই খাবে না, এই জন্য এরকম পিস পিস। আর সে আগের মতো টেস্টও নাই এখন মাছে, আগে যেরকম টেস্ট ছিল। মাছগুলো উঠাইছি, এখন যে আমি ডাটা দিয়ে দিচ্ছি। এই যে আগে থেকে কেটে ধুয়ে রাখছিলাম, একটু হালকা ভাপ দিলে ডাটাটা দেখেন কত সুন্দর দেখা যায়, এই জন্য আমি যেরকম করে দিছি। আর এই যে আলুটাও আমি আগে থেকে কেটে মানে সিদ্ধ করছিলাম, সিদ্ধ করে কাইটা ধুয়ে রাখছি, এই দুইটাই সিদ্ধ করে দিছি। কারণ সিদ্ধ করে দিলে বিলে তরকারির স্বাদ লাগে, ভালো হয়, এই জন্য। এই যে এখন তো মনে হয় যে ডাটা নিয়ে আসছিলাম, তার জন্য কাটতে কাটতে অনেক লেট হয়েছে রান্না করতে। এখন ঢেকে দিব। তরকারিটা কষানো হয়েছে, এই যে এখন কষানো হয়েছে দেখেন এরকম করে। কারণ এগুলো আমি আগে থেকে সিদ্ধ করে নিছি, এই জন্য তারপর তো লাগবে না। আর একটু ভালো করে কষাই নিলাম। মানে আমাদের ঘরে যে রান্না এরকম করে করতে হবে, সেরকম করে করতে হবে। এখন কিছুটা পানি দিয়ে দিলাম, আর মাছটা আমি কষাইছিলামই, এই যে মাছগুলো এখন আমি দিয়ে দিলাম। মাছগুলো একটু ভাঙছে, ভাঙুক ভাই, বা মানুষ তো মাছ ভাইগেই খায়, কী করবো বলেন। আর এগুলো মাছ ভাজা যায় না, আর এগুলো তো আমরা গ্রাম অঞ্চলে আগে খুবই মানে নদীর ছিল, ওই মাছগুলো খুবই টেস্ট ছিল। এখন তো আর সবই চাষ করা মাছ, এখন আর নদী পাবো কোথায়। আগে আমরা বোয়াল মাছ দেখতাম না, ইলিশ মাছ দেখতাম না, এখন তো 12 মাসই পাওয়া যায়। এখন যে ঢাইকা দিতেছে, আর একটু মাছটা দিলাম, একটু পানি দিলাম, জালটা হোক, তারপর আপনাদেরকে আবার দেখাবো। এই তরকারিটা আমার হয়ে গেছে, এই যে আমি এখন নামাই ফেলবো। এই যে আই মাছ দিয়ে, ডাটা আলু দিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।